জানুয়ারি মাস থেকে আমার ক্যান্সার জার্নি শুরু। তার আগে বলে রাখি, আমি আহামরি সুন্দরী কখনই ছিলাম না। কিন্তু নিজের কাছে তো ভালো লাগা বলে কিছু ছিল, তা কখনো টের পাইনি এতদিনে। শরীরে এসেছে ক্যান্সার, ডায়াবেটিক্সের মতোই একটা রোগ। রেগুলার চেক আপে থাকতে হবে, সে ঠিক আছে। এর চিকিৎসা পদ্ধতি বেশ জটিল, খরচের ব্যাপারে তো বলার অপেক্ষা রাখে না। আমাদের প্রতিটা মানুষের সারা জীবনের সব সঞ্চয় ঢেলেও এর কোনো কুল আমরা এখনো পাইনি। যাই হোক, সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। পরপর দুটো কেমো নেওয়ার পরে কি মনে করে হঠাৎ আয়নার সামনে গেলাম। শেষ নিজেকে আর ধরে রাখতে পারলাম না। সুন্দরের জন্য আমি কাঁদছি না, কাঁদছি নিজেকে চিনতে না পেরে। এরকম কি কখনো কল্পনা করেছি আমি? তাও হয়েছে। শরীরের প্রতিটা রক্তবিন্দু জানে কতটা রক্তক্ষরণ এ বুকে প্রতিনিয়ত হচ্ছে এ যুদ্ধে নেমে। প্রতিটা নির্ঘুম রাত জানে এই রোগের কি ভয়াবহতা। প্রতিটা কেমোর পরবর্তী ভেইন পুড়ে যাওয়ার কি কষ্ট, তা শুধু সেই আক্রান্ত ব্যক্তিটাই জানে। এই সর্বোচ্চ পাওয়ারের মেডিসিন শরীরে যে কি বিষ ঢুকিয়ে দিচ্ছে, তা কেবল আক্রান্ত ব্যক্তির হাত পাই জানে। সম্পূর্ণ মানুষটাকে থেতলে দিচ্ছে একটা রোগ। কি জীবন! এখন মনে হয় মরে গেলেই বেঁচে যায়। আজ খুব মনটা ভেঙে পড়েছে, যা এতদিন হয়নি। জানি ভগবান চাইলে এই সমুদ্র হয়তো আমি পাড়ি দিয়ে উঠতে পারবো, এবং উঠে গেছিও। কিন্তু 2025 সালকে ভোলা কখনোই সম্ভব না। যা শিখিয়েছে, কাঁদিয়েছে, ভেঙেছে, চুড়েছে, নতুন এক নিঝুমকে তৈরি করার চেষ্টায় আছি, তাকে কখনোই ভোলা যাবে না। ইভেন নিজের কষ্টকর পরিস্থিতিগুলো মনে করলে জানেন, নিজেরই চোখের কোণে জল ভেসে ওঠে। তাও সম্পূর্ণ সুস্থ হওয়ার লোভ জাগে, নিজেকে আবার আগের মতো পরিপাটি করে তোলার লোভ জাগে। আসলে লোভ তো কত কিছুরই জাগে, কিন্তু কোনটা বাস্তবিক জীবনে ঘটবে তা তো কেবল সৃষ্টিকর্তাই জানে। উনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। ঈশ্বরের কাছে প্রার্থনা করি শত্রুরও যেন এই রোগ না হয়।